বাংলাদেশের মালিকানা দেশের মানুষের হাতত ফেরত দিয়াম ফুরি বলে মন্তব্য করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে এটার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, যাতে করে তাদের মালিকানা তারা ফিরে পায়। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল চৌধুরীর গ্রামের বাড়ি ফটিয়ার সুবন্দন্ডি ইউনিয়নত ঈদুল শুভেচ্ছা বিনিময় হলে তিনি সাংবাদিকরা এসব কথা হয়। বহু বছর পরে বাংলাদেশের মানুষ মুক্ত পরিবেশে ঈদ করতে পেরেছে। যে ঈদ উৎসবের দিন আমরা সারা জীবন উৎসবের মতো ঈদ পালন করেছি। বহু বছর বাংলাদেশের মানুষ করতে পারে নাই, এইবার তারা করেছে। তারা উৎসব মুখর পরিবেশ ঈদ করেছে। বহুদিন পরে তারা দেশের মধ্যে বর্তমানে মুক্ত পরিবেশে তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। জনগণ সেই অপেক্ষায় আছে এবং গণতান্ত্রিক নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো থেকে জনগণ রক্ষা পাওয়ার একমাত্র পথ হচ্ছে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ শাসন, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে প্রতিনিয়ত। এদিন চট্টগ্রাম সিটি কমিশনার মেয়র ডাক্তার সাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, দক্ষিণ জেলা বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী, মাস্টার জসিম, উপজেলা বিএনপি নেতা সাইফুদ্দিন আহমেদ, মুজিবুর রহমান, শফিক চেয়ারম্যান ইসমাইল হোসেন, সিরাজ, আবু বক্কর, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, শফি, পটিয়া উপজেলা যুবদল নেতা ইদ্রিস পানু, যুবদল নেতা শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা সালাউদ্দিন, দক্ষিণ জেলা যুবদল নেতা কাজী মনির, সাজ্জাদ হোসেন এনাম এবং সুমন্দুদ্দিন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুদুল আলম মাসুদ, দক্ষিণ জেলা ছাত্রদল ফরহাদুল ইসলাম ফরহাদ সহ নেতৃবৃন্দ তার বাড়ির নেজি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। আর ঈদ শুভেচ্ছা বিনিময় উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করছে শহীদুল চৌধুরী। এই সময় তিনি এড উপস্থিত দলীয় নেতা কর্মীরা আপ্যায়ন করেন। C+ TV চট্টগ্রাম।